এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর, এই যে কি মাছ এটি, আমাদের দেশে এটি বলে হাকুস মাছ। দেখেন বেশি বড় তো পাওয়া যায় না, তাই ছোটই আনছে। এই যে দেখেন, এই মাছ দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব, আপনাকে দেখাবো। এই হাকুস মাছ দিয়ে, এই মাছটা খেতে অনেক সুস্বাদু, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। দেখছেন দুইটা এনেছে, এই যে দুইটা, এই যে দেখেন কি সুন্দর। এটি বড় হয়, 1 মণ হয়, 1.5 মণ হয়, 40 কেজি, 60 কেজি, আবার 20 কেজিও আছে। বড়টা ওখানে আমাকে তো পাওয়া যায় না, তাই আমরা ছোটটাই আনছি। দেখুন, আপনাদের একটি সুন্দর রেসিপি করে আমি দেখাবো এই হাকিস মাছ। আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি কিভাবে কাটতে হয় আপনাকেও দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকেন। প্রথমে একটু দাউটা দিয়ে চাইছে সুন্দর করে দিয়ে চাইছে ধার। আপনারা ভাবছেন অনেক শক্ত, কিন্তু শক্ত না, বুঝছেন? কি সুন্দর। অনেকখানি মাছ হয়েছে, দেখছেন? দুইটা মাছে, ছোট হলো অনেকখানি মাছ আছে। মাছটি আমার কাটা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে মাছটি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে দেখাবো কিভাবে আমি রান্না করব। এখন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন আমি কিভাবে রান্না করব আপনাকেও দেখাবো। এই যে হাকুস মাছ ধরে কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো, লবণ, এই যে হলুদের গুঁড়া দিয়ে মাছটি আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা আমি মাছটাকে এই যে মাখিয়ে রেখে দেব, তাহলে মাছের ভিতর মশলাটি সুন্দর মিশে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিই। একটু তেলের মধ্যে লবণ দিয়ে দেবো, যাতে নিচে লেগে না পড়ে। আগে তো এই মাছ অনেক পাওয়া যেত, আমরা এই মাছ অনেক খেয়েছি। এখন তো আর পাওয়াই যায় না, আর ছেলে মেয়েরা খেতেও পারে না। তাই অনেক দিন বাদে এই মাছটা এনেছে, তাই ছেলে মেয়েকে এই যে রেঁধে দেখাচ্ছি কীভাবে খেতে হয় মাছ। তাই আমি আজকে রান্না করছি মাছটি। এই মাছটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। কেউ জিরা দেয়, কেউ খালি জিরার পাতি দিয়ে রান্না করে, ধনিয়া জিরা,
আবার কেউ আবার মাংসের মতো পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা এটি দিয়ে রান্না করে, গরম মশলা। এইভাবে খেলে অনেক স্বাদ লাগে। আপনারা মাংসের মতো করে রান্না করে খেয়ে দেখবেন। বলতে বলতে কথা বলতে বলতে দেখুন মাছটাও খুব ভাজা হয়ে গেছে, দেখছেন। আর আমরা তো ছোটবেলায় অনেক বেশি মাছ খেয়েছি, এখন তো পাওয়াই যায় না, পাওয়া গেলেও অনেক দাম। আর ওই যে দেখেন আমার নাতি, নাতি কি করতেছে, নাতি খালি চুলা ধরাইলেই আগুন নিয়ে খালি খেলা করবে। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি বেশি মাছটা ভাজবো না, আমি হালকা ভাবে মাছটা ভেজে রাখবো। এই মাছ কষিয়ে রাখলে বাকি মাছটিও এইভাবে ভেজে দেবো। ওই যে আমার ছোট নাতি দেন না, না মেলে কে সব আমরা ডাকে এলে বলতু, বড় পিসি ডাকে আদর করে বলতু। আমার নাতিরা এখন দেখতে পাবেন ভিডিওতে, ক্যামেরার পিছনের দৃশ্য দেখেন আমরা কত কষ্ট করে ভিডিও করি। আরো দৃশ্য আছে, এই যে আন্ডা বাচ্চা যে কি অত্যাচার করে, সবগুলো মাছ আমি ভেজে রেখে দিয়েছি। তুমি কি করো? আমি তেলের মধ্যে দেবো। এই যে দেখুন ওম কি যেন নতুন একটা আবিষ্কার করছে। এই তেলে জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দেবো গরম মশলা, এলাচ, রান্না করবো আনাম পেঁয়াজ দিয়ে, দেখছেন আমি সবগুলো আনার পেঁয়াজ আজকে কাটাকাটি ভেজাল নাই, আমি আনার তেলের মধ্যে পেঁয়াজগুলো দেবো। সাথে আমি আলুটাও দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। নাস্তা কষতে কষতে আমরা এখন আপনাদের দেখাবো ছাদে আমরা এই যে দেখেন ফুল গাছ বুনেছি নতুন, আবার এই জায়গায় দাঁড়া বুনবো, বিচি ছিটিয়েছি হয়নি এখন তরি। আর এলে এই যে সূর্য, এই যে একটা ফুল নতুন ফুল গাছ বুনেছি, কত মুকুল এসেছে, আবার আমও ধরেছে, ওই যে আম বড় হয়ে গেছে, ওই যে একটা দেখেন কত বড় হয়েছে আম। আমরা ছাদের উপরে আম গাছ বুনেছি, এই যে ডালিম গাছ বুনেছি। আপনাদের একদিন ঘুরিয়ে আমি দেখাবো কত গাছ আমরা বুনেছি। করে যাই, চলুন এখন আমরা রান্না করে যাই। শুকনো লঙ্কা আর জিরে, আদা আর তেজপাতা আমি দিয়ে একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর সাথে একটু হলুদ মিশিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। এই মাছটার নাম কেউ বলে শাপলা পাতা, কেউ বলে শঙ্কর, আর আমাদের এখানে বলে সাকিস মাছ, সাকিস মাছ। এই যে দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে দেখেন
মশলাটা কষে গেছে, তেল বের হয়ে গেছে, এই যে আলুটাও গলে গেছে, খুব সুন্দর হয়ে গেলে পরিমাণ মতো এখন ঝোলটা দিই। ঝোলটা দিয়ে দিলাম, টা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন আলুটা গলে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে দেবো, তাই দেখে না। জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন হয়ে গেছে তরকারিটা, আমি এখন নামিয়ে রাখবো। আমি এখন নামিয়ে রাখবো। আমার হয়ে গেল হাকুস মাছের আলু দিয়ে আর আনামানাম পেঁয়াজ দিয়ে ঝোল। আপনারা ওইভাবে রেঁধে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমি ভিডিওটা এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবার সবাইকে নমস্কার দিয়ে আমি ভিডিওটা শেষ করছি।